পৃথিবীতে কোনো ডেভেলপ দেশ বলেন, যত উন্নত দেশই বলেন, সেখানে শ্রমিকদের কি কষ্ট, শ্রমিকদের দুঃখ বা অধিকার, এটি 100-তে 100 বোধহয় পৃথিবীর কোনো ডেভেলপ কান্ট্রি বোধহয় নিশ্চিত করতে পারেনি। আর আমাদের মতো একটি ডেভেলপিং কান্ট্রি, এবং সেখানে আমাদের যে আর্থসামাজিক প্রেক্ষাপট, এখানে এত পরিমাণ মানুষ, প্রায় 7,35,00,000 মানুষ মানে এখানে কাজে আছে ওভারঅল আমাদের। তাই এই লোকগুলোকে এমপ্লয়মেন্ট জেনার থেকে সব কিছু, এটা তো ওভার দ্য নাইট হবে না। সেই জায়গায় দেখা যাচ্ছে যে এই সুযোগগুলো নিয়ে অনেক ক্ষেত্রেই তাদের যে দাবি দেওয়া, আমাদের কাছে 25টা দাবি দেওয়া দিয়েছে, তাদের মধ্যে আমি একদম টোটালি এগ্রি করি। অনেকগুলো দাবি দেওয়া আছে, সেটা পুরোপুরি যৌক্তিক দাবি। সেখানে অনেকগুলো দাবি দেওয়া আছে যেটি এখানে মালিক পক্ষ আছে, তারা যদি আরেকটু সচেতন হয়, সেই দাবি দেওয়া মেনে নেওয়া যায়। আবার এখানে অনেকগুলো দাবি আছে, আমরা আমাদের নেতৃবৃন্দের কাছে শুনব। এটি আসলে কোনোভাবেই যে একদম ঠিক এই মুহূর্তে বাস্তবায়ন করা বা এটা কিন্তু ওইভাবে যৌক্তিক না। আইনের কিছু ম্যান্ডেট আছে যারা এই ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ করে, এবং সেই ঝুট ব্যবসা যেহেতু একটা সময় এটি নিয়ন্ত্রণ করতো একটা গ্রুপ, এখন আবার নতুন গ্রুপ আসছে, এবং সেখানে কিন্তু একটা ঝামেলা হচ্ছে। এই ঝামেলা কিন্তু এই শ্রমিকদের দিয়ে করানো হচ্ছে। এটি আমাদের গোয়েন্দা রিপোর্ট আমি নিয়ে আসছি, সেখানে স্পষ্টীকরণ করা হচ্ছে, এবং শ্রমিক লিডাররাও এটা বলবেন। এখানে আপনার বলছে যে তাদের চাকরি দিতে হবে। এখন এখানে মালিক পক্ষ আছে, ওনার একটা ক্যাপাসিটি আছে, এখানে 2-1 মালিক আছে, তাদের 50,000 শ্রমিক আছে। এখন এই মুহূর্তে যদি বলে যে 10,000 লোকের ওনার ফ্যাক্টরিতে চাকরি দিতে হবে, এটি তো বললে কালকেই তো আমরা চাকরি দিতে পারবো না। এখানে আপনার মনে করেন না এটি শুধু বাংলাদেশ থেকে চলছে, এটি আমাদের দেশের বাইরে থেকেও এখানে অনেক কিছু আছে। জানেন আপনারা, ইন্টারন্যাশনাল মার্কেটে আমাদের যে ইউরোপিয়ান ইউনিয়ন অথবা ডেভেলপ কান্ট্রির যে মার্কেট, যেটা আমাদের মূল ডেস্টিনেশন, সেই মার্কেটগুলোর সাথে বিদেশি অনেকেই আমাদের কম্পিটিটর, এবং তারা সবসময় প্রচার করে, তারা সবসময় দেখায় যে বাংলাদেশে শ্রমিক আনরেস্ট হচ্ছে, এবং এই শ্রমিক আনরেস্টের ফলে এখানে কর্মপরিবেশ নাই, এবং তার ফলে কি হচ্ছে, আমাদের মানে টোটাল দেশের কিন্তু ইকোনমি কলাপস করছে। আর লাভ কারা হচ্ছে? লাভ হচ্ছে যে আমাদের কম্পিটিটর যে দেশগুলো আছে আমাদের সাথে, যারা কমপ্লিট করে পারছে না, যা হয়তো আমাদের এটা সেকেন্ড লার্জেস্ট, এখন যারা থার্ড লার্জেস্ট এক্সপোর্ট করছে আমাদের আশেপাশের দেশ, বা 4th লার্জেস্ট, তারা তো এখানে তাদের পলিটিক্সটা ঢুকিয়ে দেবে। তাই এই কারণে আমি বলবো যে এখানে কিন্তু আন্তর্জাতিক বিষয়ও কিন্তু এখানে নিহিত আছে। না হলে আমি বিশ্বাস করি এখানে শ্রমিক লিডাররা আছেন, আমি 100% বিশ্বাস করি কোনো শ্রমিক, কোনো ভালো শ্রমিক, যারা সত্যিকার অর্থে আমরা শ্রমিক নাম দেই, তারা কেউ তার ওই ফ্যাক্টরিটাকে আপনার কোনো রকম সুতার পর্যন্ত ছুঁইবে না, সেটা যাতে ধ্বংস হয় এটা নেবে না। এরপরও আমরা একটা জিনিস ওপেন রেখেছি, যে যত অভিযোগ নিবেদন যেটা আছে, আমরা গতকালকে একটি পর্যালোচনা কমিটি করে দিয়েছি, এবং সেখানে প্রায় 9 সদস্য বিশিষ্ট, সেখানে শ্রমিক লিডাররা আছেন, আমাদের মালিক পক্ষের আছেন, আমাদের বিশিষ্ট লয়াররা আছেন। আমরা সেটা শ্রম ভবনে এটি আজকে থেকে ওপেন হয়েছে। আপনাদের যত রকমের অভিযোগ আছে আমাদের শ্রমিকদের উদ্দেশ্যে বলবো, আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমে আপনারা এটি প্রচার করবেন। আমাদের যে শ্রম ভবনে আমরা যে অভিযোগের জন্য যে একটা প্ল্যাটফর্ম করেছি, একটি কমিটি করে দিয়েছি, সেখানে আপনাদের অভিযোগগুলো দিবেন, ফর্মালি দিবেন। আমরা প্রত্যেকটা অভিযোগ আমরা অ্যাড্রেস করব, এবং সেই অ্যাড্রেসটা কীভাবে করব, সেটি আমাদের যে লিগ্যাল সিস্টেম, সেই লিগ্যাল সিস্টেমের মধ্যে করতে হবে। কারণ এখানে আমার কিন্তু ম্যান্ডেট যে আমি কিন্তু ওই লেবার অ্যাক্ট যেটা, সেটা কিন্তু শুধু শ্রমিকদের না, এটা কিন্তু মালিক পক্ষেরও এই লেবার অ্যাক্ট কিন্তু। তাই সেই ক্ষেত্রে আমরা সবাইকে নিয়ে আলোচনা করে আমরা দ্রুততার সাথে সমাধান করব।